रना रना Hi everyone, welcome and welcome back to my channel. Hope you're all doing well. So আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি যেটা তোমরা বিয়ে বাড়িতে অ্যাজ আ গেস্টও করে যেতে পারো অথবা তোমার যদি নিজের সঙ্গীত বা মেহেন্দি ইভেন্ট থাকে সেখানেও তুমি নিজে ক্রিয়েট করতে পারো। আর এই মেকআপ লুকটা যদি তোমরা একবার শিখে যাও তাহলে তোমাদেরকে মেকআপ আর্টিস্ট হায়ার করে নিজেদের মেকআপ করতে হবে না, তোমরা নিজেরাই পারবে নিজেদের মেকআপ করতে। খুবই ইজি ক্রিয়েট করা আজকের এই মেকআপ লুকটা, যে কেউ করতে পারবে, তুমিও পারবে। তাই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে দেখিয়েছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফেস ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কিড প্রোবায়োটিক ফেস জেল। আর এটা আমি যে কোনো সিজনে ইউজ করি, শীত হোক বা গরম, খুব ভালোভাবে স্যুট করেছে আমাকে আর অনেকক্ষণ ফেসটাকে ময়শ্চারাইজও রাখে। নেক্সট প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি NYB এর অরেঞ্জ কালার কারেক্টিং প্রাইমার। আর এই প্রাইমারটা শীতকালের জন্য বেশ ভালো, স্কিনটাকে হাইড্রেট রাখে, ভালোভাবে স্মুথ আউট করে দেয় আর একটু হালকা ফুলকা পিগমেন্টেশন থাকলে সেটা ব্লার করে দেয়। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের নিউলি লঞ্চ ম্যাট ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন। এটা আমার রিসেন্টলি পারচেস ছিল নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল থেকে। আর এটা কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন হবে, এর আগে আমি ইউজ করিনি, তো কেমন কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা সাইড অ্যাপ্লাই করে দেখছি যে কিরকম কাভারেজ দিচ্ছে অ্যান্ড দেখতেই পাচ্ছ কাভারেজটা কিন্তু বেশ ভালোই দিয়েছে। আর মুখটাকে যে একদমই ম্যাট সুপার ম্যাট ড্রাই করছে এমন কিন্তু না, যেহেতু এর মধ্যে হাইড্রোনিক অ্যাসিড রয়েছে তো সেমি ম্যাট একটা ফিনিশ দিচ্ছে আর একটু ডিউও কিন্তু লাগছে দেখতে। তো প্রাইস অ্যাকর্ডিং কিন্তু আমার ফাউন্ডেশনটার ফিনিশ কাভারেজ বেশ ভালোই লেগেছে আর আই থিঙ্ক এটা আমার সেকেন্ড ফেভারিট ফাউন্ডেশন হতে চলেছে। আমাকে যদি জিজ্ঞেস করো আমি তো কম্বিনেশনটা অয়েলি স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা হাইলি রেকমেন্ড করবো। হ্যাঁ, ড্রাই স্কিনটাও ইউজ করতে পারো, ভালো করে ফেসটাকে ময়শ্চারাইজ করে নিও, শীতকাল বলে কথা। নেক্সট আমি ইউজ করছি মার্সের ব্লসম কনসিলার আমার হাইয়েস্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করার জন্য। আর এই কনসিলারটা আমার ভীষণ ফেভারিট, একটা ডিউ ফিনিশ দেয়, শীতকাল হোক বা গরমকাল যে কোনো সিজনে ইউজ করা যাবে আর মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। তো কনসিলারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আন্ডার দ্য আইজ মাউথ এরিয়াতে। আর ফেসটা সেট করার আগে আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করব। জাস্ট হাবসের এই ক্রিম ব্লাশটা আমি ইউজ করছি ইন দ্য শেড পেল পিঙ্ক। আর এই ক্রিম ব্লাশারটা না বেয়ার ফেসেও ভীষণ ভালো লাগে আর ওভার দ্য মেকআপও ভালো লাগে, ভীষণ ন্যাচারাল লাগে দেখতে আর ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। প্রাইসটা একটু হাই, তো তোমরা তোমাদের বাজেট অ্যাকর্ডিং এখানে ক্রিম ব্লাশ ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। পুরো বেসটা আমি সেট করে নিচ্ছি ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো, বাট বেসটা কিন্তু ভালো করে সেট করতে হবে। দেন ক্রিম ব্লাশটাকে আমি সেট করছি NYB এর পাউডার ব্লাশারটা দিয়ে। শেডগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি প্রতিটার। আর খুব মিষ্টি একটা পিঙ্ক শেড, এটা পিগমেন্টেড টু অ্যান্ড অ্যাফোর্ডেবল অলসো। দেন NYB এর একটা পাউডার কন্ট্রোর থেকে আমি পুরো ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। যাদের ফেস অলরেডি শার্প তারা কন্ট্রোরটা চাইলেই স্কিপ করতে পারো, কিন্তু যাদের আমার মতো এরকম গোলুমোলু চাব্বি ফেস তারা প্লিজ কন্ট্রোরটা করে নিও, নাহলে ফেসটা একদমই ফ্ল্যাট লাগে দেখতে আর ফটো কিন্তু ভালো আসবে না। ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলো হাইলাইট করার জন্য সুগারের এই হাইলাইটারটা ইউজ করছি। আর এই হাইলাইটারটা আমার ভীষণই ফেভারিট, ভীষণ ন্যাচারাল একটা সাটেল ফিনিশ দেয়, একদমই চাঙ্কি করে না বাট একটু পাউডারি, এটাই যা। নেক্সট আইব্রোটা ফিল ইন করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের এই আইব্রো ডিফাইনারটা দিয়ে। আর এখানে আমার শেডটা হচ্ছে ডার্ক গ্রে। যদি আইব্রো ডিফাইনার তোমাদের কাছে না থাকে তাহলে এমন যদি কোনো আইশ্যাডো প্যালেট থেকে থাকে যার মধ্যে একটু ডার্ক ব্রাউন বা লাইট ব্রাউন যে কালারটি তোমাদের আইব্রোর সাথে ম্যাচ করবে এমন আইশ্যাডোটা ব্রাশের মধ্যে নিয়ে তোমরা আইব্রোটা ড্র করে নিতে পারো। আমিও তাড়াহুড়োর মধ্যে মাঝে মাঝে এমন করে থাকি, বেশ ন্যাচারাল লাগে দেখতে। এবার আই মেকআপের জন্য আমি ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে সবচেয়ে লাইটের শেডটা নিচ্ছি অ্যাজ আ ট্রানজিশন কালার। ডার্ক ম্যাজেন্টা কালারটা আমি ক্রিজ লাইনের একটু নিচে ব্লেন্ড করছি আর ভালো করে এখানে ব্লেন্ড করতে হবে, দুটো কালারকে আমি মার্চ করছি ভালো করে ব্লেন্ড করতে করতে। আর একটু নোটিস করবে আমি আউটার কর্নারটাকে একটা উইং শেপ দিচ্ছি। সেম কনসিলারটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশে নিয়ে হাফ কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। এই আই লুকটাতে তোমরা কাট ক্রিজটা স্কিপও করতে পারো, এর ওপর ডিরেক্টলি কোনো শিমার শেড অ্যাপ্লাই করলেও আই লুকটা ভালো লাগবে। কাট ক্রিজটা এই কারণেই করা হয় শিমার শেডগুলো যাতে আরেকটু পিগমেন্টেড লাগে দেখতে, একটা ক্লিন লুক আসে তার জন্য। এবার এই চকলেটি ব্রাউন শেডটা আমি পেন্সিল ব্রাশে নিচ্ছি আর উইং শেপটা ফলো করে আমি শুধুমাত্র আউটার কর্নারে এই কালারটা ব্লেন্ড করবো যাতে একটা ডেপথ আসে আই লুকটাতে, একটা স্মোকিনেস আসে তার জন্য।
সেম ডার্ক ম্যাজেন্ডা শেডটা দিয়ে আমি কনসিলার আর ডার্ক ব্রাউন শেডটাকে মার্জ করে দেবো। এতে না একটা ওমরে এফেক্ট আসবে আর আই লুকটার ফিনিশিংটা আরও ভালো লাগবে দেখতে। সেম কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোন সীমার শেডটা অ্যাপ্লাই করব। তারপরে এই লাইট পার্পলিশ কাইন্ড অফ সীমা শেডটা আমি অ্যাপ্লাই করছি অন সেন্টার অফ মাই আইলিড। তার উপরে এই পিঙ্ক গ্লিটারটা আমি অ্যাপ্লাই করছি লুকটাকে একটু বোল্ড দেখানোর জন্য। এবার ইনার কর্নারটাকে একটু হাইলাইট করার জন্য আমি এই হোয়াইট শেডটা অ্যাপ্লাই করছি। এনওয়াইবের এই হোয়াইট কাজলটা আমি ইউজ করছি আপাতত এই জন্যই বলছি কারণ পরে আমি রিয়েলাইজ করেছিলাম যে হোয়াইট কাজলটা মানাচ্ছে না, তাই পরে চেঞ্জ করে আমি ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেছিলাম। সুইস বিউটির ক্রেজ রেঞ্জ থেকে আইলাইনার পেনটা আমি ইউজ করছি আর খুব পাতলা একটা উইং আইলাইনার আমি ড্র করছি আর আউটার কর্নারটাকেও আমি একটু শার্প করে নেবো। আইল্যাশগুলো আমি একটু কার্ল করে নিচ্ছি আর মার্সের মাস্কারাটা দিয়ে 2-3 বার ভালো করে কোট করে নিচ্ছি। একটা নিউড লিপস্টিক ইউজ করব আজকের এই মেকআপ লুকটার সাথে। তার জন্য সুইস বিউটির এই লিপ লাইনারটা দিয়ে আমি আউটলাইন করে নিচ্ছি আমার লিপসগুলো। ইনসাইড কসমেটিক্সের এই ম্যাট লিপস্টিকটা আমি ইউজ করছি। এই শেডগুলো তোমরা স্কিনে দেখতে পারছো, দারুণ নিউড শেড, মানে তোমার যে কোনো বোল্ড আই লুকের সাথে অ্যাজ আ নিউড শেড এটা তোমার চলে যাবে। এটা ব্রাউন পিচি কাইন্ড অফ শেড এটা। এখানে আমি কাজলটা চেঞ্জ করে নিচ্ছি ফ্রম হোয়াইট টু ব্ল্যাক। আমি একটা লিপ গ্লস ইউজ করছি ফ্রম সুইস বিউটি আর এর ওপর থেকে আমি একটা বেবি পিঙ্ক কালারের লিপ শেড ইউজ করছি ফ্রম দ্য ব্র্যান্ড রেনে। আজকে এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যাচ্ছি আমি মেকআপ করতে বসে, মানে কি আর বলবো। আর নাও আমি লাস্টলি স্যাটিসফাইড হলাম যে এই মেকআপ লুকটার সাথে লিপ শেডটা যাচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ফিনিশ লুক। তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে আর কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কোন টপিকের উপর বা কিরকম ধরনের মেকআপ লুক দেখতে চাইছো। আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। नजर